জৈব সার উৎপাদন করে স্বাবলম্বী হলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আয়শা বেগম। বাড়িতে বসেই কেঁচো দিয়ে সার উৎপাদন করছেন তিনি। প্রতি মাসে অন্তত $250,000 টাকা আয় করছেন এই নারী উদ্যোক্তা। তার সাফল্য দেখে খুশি পরিবার ও এলাকাবাসী। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জামালপুর গ্রামের নারী আয়শা বেগম। অভাব অনটনের কাছে হার মানেননি তিনি। অন্যদের কাছে উদাহরণ হয়ে উঠেছেন উদ্যোক্তা হয়ে। 2020 সালে উপজেলা কৃষি অফিসের আওতায় কেঁচো সার উৎপাদনের প্রশিক্ষণ নেন আয়শা। পরে 100টি রিং দিয়ে সার উৎপাদন শুরু করেন। তখন থেকেই আয়শা বেগমের ভাগ্যের চাকা ঘুরতে থাকে। বর্তমানে 100টি রিং থেকে প্রায় 15 থেকে 20 টন সার উৎপাদন হচ্ছে। মাসে আয় করছেন লক্ষাধিক টাকা। এমন সাফল্যে অনেকের মাঝে কম্পোস্ট সার উৎপাদনের আগ্রহ বাড়ছে। কেঁচো সার এটা অনেক ভালো, এটা দিয়ে কৃষি সবচাইতে ফলন ভালো হয়। আর এইরকম আমারও করার ইচ্ছা আছে আগামীতে। ধানের দেওয়ার জন্য দিছিলাম, ফলন ভালো হচ্ছে দেখে এই বছর আমল দেওয়া স্কুলের সময় আসলাম। সফল এই উদ্যোক্তা শুরুতে নানা প্রতিবন্ধকতার শিকার হন, কিন্তু এখন পরিবার সহ এলাকার সবাই এগিয়ে আসছেন। প্রথম মনে করেন যে আমার আশেপাশে সবাই বলতো যে কেঁচো ব্যবহার করো, ঘৃণা লাগে, এগুলো কেমন করে করো, আর এটা দিয়ে কি হবে, এই সার দিয়ে কি হয়, আর নানান ধরনের কথা বলতো। এখন আল্লাহর রহমত সবাই বলতেছে যে তুমি এটা কি করলে, কার থেকে কি হলো। এখন তো ওনারাই আমাকে বলে যে আরো বড় করো। বিক্রি আমার হচ্ছে গাইবান্ধা জেলায় হচ্ছে, তারপর রংপুরে হয়, দিনাজপুরের ভিতরে, এই যে গোবিন্দগঞ্জের ভিতরে, কমলপুর। গরুর গোবরের কেঁচো ছেড়ে একটি নির্দিষ্ট সময় রেখে দেওয়ার পর তৈরি হয় উন্নত মানের জৈব সার। এই সার জমির উর্বরতা বৃদ্ধি করে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। প্রতিনিয়ত রাসায়নিক সার ব্যবহারের কারণে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে, পানি ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, খাদ্য উপাদানের সহজলভ্যতা কমে যাচ্ছে। এই কারণেই কৃষি বিভাগ নিয়মিতভাবে ভার্মিকম্পোস্ট সহ অন্যান্য জৈব সার সম্প্রসারণের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। তিনি জানান এই পদ্ধতিতে উৎপাদন করায় জৈব সার কম খরচে অধিক ফলন দেওয়ার পাশাপাশি মাটির স্বাস্থ্য ভালো রাখে। দীপ্ত, বার্তা কক্ষ।